খা। ওরে বাবা রে, অনেক বড় বেগুনি। নে তাড়াতাড়ি খেয়ে নে। ওটাই ব্যাগে। তাহলে আমি আর চকলেটগুলো দেবো না কিন্তু। গপু ঘুম করছে। যাও টাটা। আজ বৃহস্পতিবার, সব নামিয়েছে। আমিও গপুকে স্নান করাবো। গপুকে কিসে স্নান করাবি? ওই টাওয়াল দিয়ে মুছে, জল দিয়ে তো স্নান করাই না। টিস্যু দিয়ে, হ্যাঁ টিস্যু দিয়ে মুছে জামা চেঞ্জ করে দেবো। সকালবেলা কি দিয়েছ ওর হাতও? কাজু কিশমিশ। ওরে বাবা, রুমে দিয়ে গেল, আমি তুললাম। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 11:30, আর আমি 10 থেকে 15 মিনিট হয়েছে ঘুম থেকে উঠলাম। মা বলে সকাল সকাল উঠে কি করবি, কোনো কাজ থাকে না, সিনটি স্কুল চলে যাওয়ার পর আবার একটু ঘুমিয়ে নিবি। তো ব্যাস, যেমন বলা তেমন কাজ। আর বাড়ি গেলে তো সেই কাজকর্ম করতেই হবে। আর 2-3টে দিন বাকি আছে। রবিবার দিন একটুখানি বেরু যাবো আমরা। কোথায় যাব না যাব এখন কিছু বলবো না, যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফে যা যা হয়, যেটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো আমি সবটাই শেয়ার করার চেষ্টা করি। আর দেখো, পার্সোনাল বলে তো কিছু থাকে যেগুলো শেয়ার করার মতো নয়, সেগুলো কেউই শেয়ার করে না। মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। তো সেইটুকু বাদ দিয়ে বাদ বাকি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগে না, ঘুম থেকে উঠলাম তো সেই জন্য। আজকে বৃহস্পতিবার, মা ঠাকুরের কাজ করছে, ঠাকুর পরিষ্কার করছে। মা বললো তুই একটুখানি ঘুমিয়ে নে। আমি বলছি আর ঘুম পাচ্ছে না, আর কি ঘুমোবো। তারপর মা চা করবে, টিফিন করব, অতনুকেও দিতে যাব ব্রেকফাস্টটা। তো জিজ্ঞেস করলাম কি খাবে, বললো যা খুশি। তো যা খুশি দেখি মা কী করে দেয়। আর সেন্টি তো স্কুল গেছে, ও চলে আসবে এখন থেকে। এপ্রিল পর্যন্ত 2টোর মধ্যে ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবে মেয়ে আমার। তো চলো, সকলের আপডেট দিয়ে দিয়েছি, এবার যে বকবক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে দেখো বুড়ো ঘুমাচ্ছে। আজকেও মা আলু বললো কাটতে, কারণ আজকেও আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো। মায়ের এই বটিটা দিয়ে কাটতে না আমার প্রচণ্ড ভয় লাগে, এত ধার, আমার হাত না কেটে যায়। মা এখন অবধি ঠাকুর ঘরে পরিষ্কার করছে। মার আজকে অনেকটাই সময় লাগে, আজকে বৃহস্পতিবার, তোমার অনেক সময় লাগে। আলুটা ভাজা হবে, তারপর খাবো। খিদে পেয়ে গেছে। মা আজকে আলু ভাজা না, একটা লঙ্কা দিয়ে দেবে, শুকনো লঙ্কা। তুমি তো চা খেলে না মা এখনো? চাটা খেয়ে নাও। এখানে আলু ভাজা হয়ে গেছে, মা ভাত গরম করে দিয়েছে। আজকে টক ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো। বাবা সব ভাতটা পড়ে গেল, বাবুর জন্য একটুখানি রেখে দাও। ব্যাস, আমাকে আর দিও না, আর দিও না, আমি এটা দিয়ে খেয়ে নেবো। মাংসের পিসটা আজকে একদমই বাজে এনেছে, একদমই, শুধু হাড় নাড়াচাড়া করছে। মামা আনলে এরকমই আনে, মামা ঠিকঠাক আনতে পারে না। ঢুকতে ঢুকতে তো নাচ কিসের, নাচ কিসের বাবু? বাবু তোমার জন্য একটা জিনিস আছে। কি? রান্নাঘরে। আমি জানি তো মাংস। বলি বাবালে, তাই? এদিকে শোনো, এদিকে শোনো, শোনো, আগে চেঞ্জ করো। মা আজকে একটু বেশি বড় বড় লাগছে বেগুনি করে। যে মাংস বলো, আমার বোতলটা কই? ওর বোতল নিয়েই পড়েছে। মা এখানে দিচ্ছে পুজো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, বৃহস্পতিবার। গোপুসোনাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো।
মা আমরা লাঞ্চ করে নিচ্ছি। হ্যাঁ, রুবাই আসলেও খেতে দিস। আচ্ছা, ও দেরি আছে আসতে। লাঞ্চে হয়েছে আজকে মাটনের পাতলা ঝোল, সকালবেলা আলু ভাজা করেছিল, একটু আলু ভাজা সিঙ্গির জন্য রেখে দিয়েছে, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, এইটা আবার কি একটা ভিন্ডি কেন কেন ভেজেছে কে জানে। মা একটা ভিন্ডি কেন ভেজেছো মা? হ্যাঁ একটা ভিন্ডি ভাজা রয়েছে। ও এটার গতি করে দিয়েছে। মাটন হোক বা চিকেন হোক তার সময় যদি একটু স্যালাড হয় না ভীষণ ভালো লাগে। আর এই দেখো শসাটাকে কি সুন্দর করে কেটেছি। ভালো হয়েছে। মাংসটা খেয়েছিল একটু। আর ফুল সাজাও না ওখানে, সব ফুলগুলো তো ফেলতেই হবে। সবই তো ফেলতে হয়। শুয়ে দে নাহলে হাত থেকে পড়ে যাবে, শুয়ে দে। হ্যাঁ আজ এখন 9:15, মাও চলে এসে। তোমরা একটু কথা কম বলবে, যখনই ক্যামেরা অন করবো দুজনে মিলে ঝগড়া শুরু করে দেবে। এখন বানাবো একটু ম্যাগি, খিদে পেয়েছে। সিন্টি ম্যাম এই জাস্ট গেল, সিন্টিকে বললাম ও খাবে না কিন্তু আমার খিদে পেয়েছে, তাই মাকে বললাম মা আমি একটু ম্যাগি করি, টমেটো পেঁয়াজ লঙ্কা একটু কুচিয়ে মশলাটা দিয়ে জাস্ট ফুটিয়ে নামিয়ে নেবো। আর কি করবো, ভালো লাগছে না আজকে। না আমি কোনো ব্লগ আপলোড করেছি, এডিট করা হয়ে গেছে কিন্তু প্রচন্ড নেট স্লো মায়ের বাড়িতে। কি আর বলবো, মানে এত ইরিটেটিং না, একটা ভিডিও না আপলোড করতে পারছি না, কোনো রকম এডিটের কাজ করতে পারছি। অনেক কষ্ট করে এডিট কমপ্লিট করেছি কিন্তু আপলোডটা আর আজকে করবো না, তারপর আমার ফেল্ড হয়ে যাবে, আমার সমস্যা হয়ে যাবে। থাক কালকে সকালবেলায় একবারে করে দেবো। টমেটো পেঁয়াজ লঙ্কা সবকিছু একটু বয়েল করে নেবো, তারপর ম্যাগিটা দিয়ে মশলা দিয়ে নামিয়ে নেবো। একদম সিম্পল। দেখো কতটা ইয়ামি হয়েছে দেখতে, কালারফুল না? আরো ভেজিটেবলস দিলে ভালো হতো, আর ডিম পড়লে আরো বেশি টেস্টি হতো, কিন্তু ডিমটা আর দিলাম না। আজকে যেহেতু মাটন খেয়েছি দুপুরবেলা, ওই জন্য ডিমটা দিলাম না। এমা মোড়ে লুচি পড়ি। তোমার সোনার চুড়ি একটু দিয়ে দাও। ওই যে কোনো চুড়ি দিলে হবে? সোনার উপর বাদ দিয়ে, তাই তো? তুমি কি সোনার চুড়ি দেবে নাকি সত্যি সত্যি? কালকে স্কুলের প্রজেক্টে লাগবে পাতা। আমার অবস্থা পুরো পাগলের মতো। বাজে এখন 12টা, আমাদের ডিনার কমপ্লিট। অতন ওর কাজে বসেছে আর ওই দেখো ঘুনু দুষ্টুমি করছে। তারও তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মা এখন খাচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সিনটি শুয়ে পড়েছে, গোপুসোনাও ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও ঘুমোবো। আমি একটু চুলটা আঁচড়াবো, তোমাদেরকে দেখাই। দেখো মায়ের বিয়ের চুড়ি এগুলো, কিন্তু মা এরকম আরো দুটো ছিল। ও আরো দুটো ছিল, 4টে চুড়ি ছিল, তো এই চুড়ি দুটো মা এখন বের করেছে। সিনটি স্কুলে চুড়ি লাগবে বলে চুড়ি খুঁজতে গিয়ে চুড়িগুলোকে বের করেছে। মা বললো পড়তে পড়তে নাকি এরকম সরু হয়ে গেছে। এখন মায়ের হাতে যে চুড়িগুলো আছে সেরকম আর কি চওড়া ছিল, বাট এগুলো আমার কাছে অনেক দামি। কি সুন্দর আগেকার ডিজাইন, যদি এগুলো ব্রোঞ্জের ওপর তো। ও ওটাও তাই ব্রোঞ্জের ওপর, কিন্তু সোনার চুড়ি। আগেকার দিনে যেরকম আর কি হতো সোনা, তো সেই রকমই। কি সুন্দর দেখতে, তোমাদেরকে আমি ক্লোজে একটু দেখাচ্ছি।
এত চকচক করছে এখনো, এত বছরের জিনিসটা খুবই সুন্দর। চলো প্রাপ্তি, এখন আমার শুধু প্রাপ্তি যোগ চলছে। চলো আর কন্টিনিউ করছি না, বলছে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আর সব রিংগুলো আমি খুলে রেখেছি, আমার এত ইচিং হচ্ছে না কি বলবো, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। গরম পড়েনি, তার মধ্যে আমার অস্বস্তি শুরু হয়ে গেছে। গুড নাইট, টাটা। এই যে ডিজাইনটা কত সুন্দর না?